নমস্কার বন্ধুরা। তো আমরা যে বিগত কয়েকদিন ধরে আমরা যে গীতার সিরিজ চালু করেছিলাম আমার এই ধর্মীয় চ্যানেলে, আপনাদের কাছে যে গীতার সিরিজ শুরু করেছিলাম ষষ্ঠ অধ্যায়, আমরা এর আগে প্রথম পর্বের ভিডিও আপনারা পেয়েছেন হোলি স্পেশালে। আবার সামনেই হোলি, তো সকলকে জানাই হ্যাপি হোলি, অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে মিলে এই হোলি উৎসব মেতে উঠুন, বসন্ত উৎসব সামনেই। তো তার উপলক্ষে আমরা আজ গীতা সিরিজের ষষ্ঠ অধ্যায়ে যে প্রথম পর্ব করেছিলাম, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 23টি শ্লোকের অনুবাদ নিয়ে আমরা বাংলা ভাষায় আলোচনা করব। চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা শ্রীকৃষ্ণের কে স্মরণ করে, রাধাকৃষ্ণকে স্মরণ করে আমরা শুরু করব আজকে ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা 23টি শ্লোক, যেহেতু ষষ্ঠ অধ্যায়ে 47টি শ্লোক আছে, তার উপর দেখে আমরা 23টি শ্লোক, এর আগে প্রথম পর্বে আমরা 24টি শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা 23টি শ্লোক নিয়ে আলোচনা করব। চলুন, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই জয় গীতা হরে কৃষ্ণ বলে কমেন্ট করে যাবেন। দেখুন, কিছু চাই না, শুধু একটু কমেন্ট, একটা লাইক তো আশা করা যায়। তো তার উপর দেখে আপনাদের সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের যে গীতা সিরিজের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পর্বে আমরা শুরু করতে চলেছি। চলুন, ভিডিওটি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন। 25 নম্বর শ্লোকে যেটা বলছে, শোনেও শোনেও রূপায়মের বুদ্ধা ধীতি গৃহীতা তরা আত্মাস্থনা মনো কৃতা নো কিঞ্জি দপি চিত্তনয়েৎ। অর্থাৎ ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হতে হয়। 26 নম্বর শ্লোকে বলছে যে, যত যত নিশ্চলিতি মনশ্চঞ্চল মস্তিরম ততস্তপ্ত নিয়ম তদা বংশং নতয়ে। অর্থাৎ চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয়, সেই সেই বিষয় থেকে নিবৃত করে আত্মার বশে আনতে হবে। 27 নম্বর শ্লোকে বলছে, প্রশান্ত মনস্যং হেনং যোগিনং সুখ মুক্ত মম ঔপৈতি শান্ত রজসং ব্রহ্মভূত কল্পং যম। অর্থাৎ ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যারা মন আমাতে নিবিষ্ট হয়েছে, তিনি পরম সুখ প্রাপ্ত হন। শ্লোক নাম্বার 28 নম্বর শ্লোকে বলছে যে, যুঞ্জ লিম্বং সদাস্তনং যোগী বিগত ক্লম্ব সুখেন ব্রহ্ম সম্পর্শন তন্নস্ত মতস্থন্য সুখ মুগ্ধতে। অর্থাৎ এইভাবেই আত্মা সংযমী যোগী জড় জগৎ সমস্ত কুলস থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আবন্তন করে। 29 নম্বর শ্লোকে বলছে, সর্বভূত অস্থামুত্থান্য সর্বভূতানি চান্তিনি ইক্ষুতে যো যুক্তাত্মা সর্বত্র সম দর্শন। অর্থাৎ প্রকৃত যোগী সর্বভূতে দর্শন করে এবং আমাকে সবকিছু দর্শন করে, যোগ যুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করে। 30 নম্বর শ্লোকে বলছে, যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ মই পুষ্যতি তস্য ন পুনঃস্মি স চ মেন পুনস্ততি। অর্থাৎ যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনি আমার দৃষ্টির অগোচর হন না। 31 নম্বর শ্লোকে বলছে, সর্বভূতে স্থিত যো মাং ভজতে কমা স্থিত সর্বথা বর্তমানহপি সো যোগী মই বর্ততে। এখানে বলছে, যে যোগী সর্বভূতে স্থিতি পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব ব্যবস্থাতেই আমাতে অবস্থান করেন। 32 নম্বর শ্লোকে বলছে, অত্তেনীয় পম্মেন সর্বত্র সমং পশ্যতি
যোহযুন সুখং বা যদি দুঃখং সহযোগী পরম মত। অর্থাৎ হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন আর মতে, তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। 33 নম্বর শ্লোকে বলছে, জহং জহঙ্গং যোগ তত্ত্বায়া প্রতাক্তা সামান্যং মধুসূদন এত সাহস্যন ন পশ্যমি চঞ্চলত্বাৎ স্থিতি স্থিরাম। অর্থাৎ অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে, মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। শ্লোক নাম্বার 34, চঞ্চলং হি মনো কৃষ্ণ পোমাথি বল বৃত্তিনং তস্যস্থ নিগ্রহং মন্য বায়োরিক সুদূকরণ। অর্থাৎ হে কৃষ্ণ, মনো অনন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষোভ উৎপাদক, দুর্দিমনীয় এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগৃহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। 35 নম্বর শ্লোকে বলছে অশ্বয়সং মহাবাহ মনো দুর্দিনীয় চলম অভ্যসনে তু কৌতন্যনীয় বৌরাগণ চ গৃহত্বে। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ মনো যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কৌন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। 36 নম্বর শ্লোকে বলছে অসংযতাত্মনা যোগো দুঃপ্রাপ্য ইতি মে মতি বসন্তানা তু যথোত্তাতা কব্যস্য পাপত্য মা মু পয়তে। অর্থাৎ অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন, তিনি সর্বত্রই সিদ্ধি লাভ করেন। সেটাই আমার অভিমত। 37 নম্বর শ্লোকে বলছে অযোজিত শ্রদ্ধা পেত যোগচলিত মানুষ অপ্রাপ্য যোগ সংসিদ্ধং কাঙ্গিত কৃষ্ণ গচ্ছতি। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? 38 নম্বর শ্লোকে বলছে গচ্ছিত্তন ভয় পৃষ্ঠস্থ ছিন্ন ভ্রমিম নশ্যতি অপ্রাপ্তিষ্ঠ মহাবাহ বিমূঢ় বন্ধন পথি। অর্থাৎ হে মহাবাহ কৃষ্ণ, কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মা লাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে। 39 নম্বর শ্লোকে বলছে এত তনয় স্বয়ং সংশয়ং কৃষ্ণ ছেত্রু মহ শেষত্ব তদ্দন্য সংশয় শাস্য ছেতা ন ভূ প্রাপ্যতে। অর্থাৎ হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থন, কারণ তুমি ছাড়া আর কেউ আমার এই সংশয় দূর করতে পারবে না। 40 নম্বর শ্লোকে বলছে শিব ভক বা বানু বাচক। 40 নম্বর শ্লোক পার্থ নৈপ্রেহ নামুত্ত বিনাশস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কুশ্চিত চিৎ দুর্গতিং তৎ মুচ্ছিতি। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভাশনাকারী পরমার্থী বিদায় ইহলোকে পরলোকে কোনো দুর্গতি হয় না হে বৎস, তার কারণ কল্যাণকারী কখনো অবগতি হয় না। 41 নম্বর শ্লোকে বলছে প্রাপ্য পুণ্যকৃতং লোকানুদৃশ্য শাশ্বতী
সমা শচীনাং শ্রীমত গেহে যোগস্থতা ভিজায়তে। অর্থাৎ যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করেন। সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধীন বাণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। 42 নম্বর শ্লোকে বলতে অথবা যোগী নামের কুলে অবিধি ধীমতাম ততোদ্ধি দুর্লভতরং লোকে জন্ম বিদদিশ্যম। অর্থাৎ অথবা যোগ ভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন, এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। 47 নম্বর শ্লোকে বলতে তত্ত্বতাং বুদ্ধি সংযোগং লভতে পৌষ্য দৈহিকম যততে চ তত ভুয়ো সংসিদ্ধং কুরুনন্দন। অর্থাৎ হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় জন্মবান হন। 44 নম্বর শ্লোকে বলছে পূর্বাভাষণে তেন্নৈব হৃতয় হাব সোহপি স জিজ্ঞাসুরূপী যোগস্য শব্দ ব্রহ্ম তিব তথ্যতে। অর্থাৎ তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ্য হয়ে যোগ সাধনার প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগ সাধনের জিজ্ঞাসু পুরুষ বিদগ্ধ সকাম কর্মনাগকে অতিক্রম করে, অর্থাৎ সাকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। 45 নম্বর শ্লোকে বলছে প্রযত্ততা যত মানস যোগী সংশুদ্ধি বৃহস্য অনেক জন্ম সংসিদ্ধ তত যথা পরাং গতিম। অর্থাৎ যোগী ইহজন্মে পরজন্মে কৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্বে জন্মের সাধন সজ্জিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। 46 নম্বর শ্লোকে বলছে তপস্বী ভস্য ধিক যোগী জ্ঞানী ভবৎপি মতোহ ধিক কর্মী ভস্য ধিক যোগী তন্ন যোগী ভাবার্জুন। অর্থাৎ যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সাকাম কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। 47 নম্বর শ্লোকে বলছে যোগী নামপি সর্বজং মদগতনান্তরা তানা শ্রদ্ধাবান ভজতে যো মাং স মে যুক্ততম মত। অর্থাৎ যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটিই আমার অভিমত। এই আপনাদের কাছে ষষ্ঠ অধ্যায় সমস্ত শ্লোক নিয়ে আমরা করলাম। প্রথম পর্বে আপনাদের করেছিলাম, আজকে দ্বিতীয় পর্বে ষষ্ঠ অধ্যায় এখানেই শেষ করলাম। সপ্তম অধ্যায়ে আমরা আসবো পরবর্তী ভিডিওতে বিজ্ঞান যোগের নিয়ে আসবো। ওখানে আমরা সম্ভবত একটি পর্ব করব। তো দেখুন, এই বসন্ত উৎসব, হোলি উৎসব, আমাদের রাধাকৃষ্ণের একটা কথিত আছে যে রাধাকৃষ্ণের দোলযাত্রা, সেই দোলযাত্রা উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আর শ্রীকৃষ্ণের যে দোলযাত্রা, রাধাকৃষ্ণের যে দোলযাত্রা, তার উপর দেখে যে হোলিকা নামে আর একটা কথিত আছে। হোলিকা হচ্ছে হিরণ্যকশিপুর যে একটা প্রহ্লাদের সেই আগুনের উপরে সেই গল্প আমরা তার উপর দেখে আমরা হোলিকা নাম দিয়ে হোলির যে একটা উৎসব আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করব। আর মাত্র 1-2 দিন বাকি। তো চলুন আমরা হোলি উৎসব সকলে মিলে আনন্দ উপভোগ করব। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো সপ্তম অধ্যায়ে বিজ্ঞান যোগ নিয়ে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। অবশ্যই আপনারা নিচে কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ। দোলযাত্রা আপনাদের সকলের মঙ্গল করুক। রাধাকৃষ্ণের কাছে আমি প্রার্থনা করি সকলে যেন সুস্থভাবে বসন্ত উৎসবে মাতুন।
এই বলে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।